everyone. Today is the 6th episode and we're going to talk about our 6th destination, and now we are talking about New Zealand. আমরা কেন নিউজিল্যান্ড নিয়ে কথা বলতে চাই? Because it's like Australia, just not Australia. So আমি তো খুবই অস্ট্রেলিয়ার ভক্ত, কিন্তু যখন থেকে 35 এর পরে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয় না, আমার ফ্রেন্ডসরাই যেতে পারতেছে না. So that's also a problem. Yes, technically I'm definitely above 35. So এই ক্ষেত্রে এখন হচ্ছে আপনারা কোথায় যেতে পারেন? নিউজিল্যান্ডের বেস্ট পার্ট হচ্ছে আপনি পিআর অ্যাপ্লিকেশন 55 ইয়ার্স পর্যন্ত করতে পারেন. সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা নিউজিল্যান্ড সম্পর্কে একটু জানি. আমরা নিউজিল্যান্ডে কি কি ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, খরচ কেমন হতে পারে, আইএলটিএস রিকোয়ারমেন্ট কেমন হতে পারে. সো টু স্টার্ট উইথ, লেটস জাস্ট নেম দ্য ইউনিভার্সিটিজ উই ওয়ার্ক উইথ. সো আমরা টোটাল হচ্ছে 12টা ইউনিভার্সিটির সাথে কাজ করি. So which covers mostly all the top universities of New Zealand. So University of Auckland is there, Lincoln University is there, University of Canterbury is there, University of Waikato is there. So ওদের সবার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার্স এর জন্য IELTS এর 6, no band less than 5.5, and মাস্টার্স এর জন্য 6.5, no band less than 6. সো এখন হচ্ছে এজ লিমিটটা যদি বলতে আসি, পড়াশোনার কোনো এজ লিমিট নাই. ইউ ক্যান গো অ্যাট এনি এজ, বাট আপনার যদি মনে হয় যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের পরে আপনি পিআর এর অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আপনি পেতে পারেন. ওই 3 বছরের মধ্যে আপনার পিআর এর এলিজিবিলিটি হতে হবে. সো এইজের রেস্ট্রিকশনটা যদি বলি, এইজে হচ্ছে 55 হচ্ছে এর রেস্ট্রিকশন. সো ধরেন হচ্ছে ইউ আর অ্যাট দ্য এজ অফ সে 40, আপনার 10 বছরের একটা বাচ্চা আছে, আপনার ওয়াইফ হাউস ওয়াইফ, কিন্তু এখন আমরা কি করতে পারি? আপনার জন্য সলিউশনটা কি হতে পারে? ওয়াইফ যেহেতু বা স্পাউস যেহেতু ওপেন ওয়ার্ক পারমিট পাবে, সো আই উড সাজেস্ট আপনাদের দুজনের মধ্যে যে বেশি কাজ করতে পারে সে হচ্ছে স্পাউস বা ডিপেন্ডেন্ট হিসাবে যাবে, অ্যান্ড যে পড়াশোনা করতে চায় সে হচ্ছে স্টুডেন্ট হবে. সো প্রাইমারি অ্যাপ্লিকেন্ট উড বি দ্য স্টুডেন্ট. Spouse can go, child can go. Child would be considered 18 বছর হওয়ার আগ পর্যন্ত. সো আপনার চাইল্ড ওখানে ফ্রি এডুকেশন পাবে. সো স্কুলিং ইজ ফ্রি দেয়ার. ডে কেয়ারের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে, আপনার ওখানে ভালো ডে কেয়ার আছে, সো সেখানে ডেফিনেটলি ইউ হ্যাভ টু পে. আর দেয়ার আর সাম ফ্রি ডে কেয়ারস অ্যাজ ওয়েল, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি. লিভিং এক্সপেন্স অস্ট্রেলিয়া থেকে কম, টিউশন ফিজ অস্ট্রেলিয়া থেকে কম. লাইক ফর এক্সাম্পল, আপনার একটা হচ্ছে মাস্টার্স করতে পার ইয়ার খরচ হবে অ্যারাউন্ড সে 35,000 নিউজিল্যান্ড ডলার্স এর এখন কারেন্ট বাংলাদেশি রেট যদি বলি তাহলে হচ্ছে 76-77, বাট ধরে নিলাম আপনি 80 ধরেই হচ্ছে বাজেট করা উচিত, whereas অস্ট্রেলিয়ান ডলার 80 আসে. তারপরে হচ্ছে আপনার এই পুরো প্রসেসটা করতে ইউ ক্যান গেট আপ টু $10,000 স্কলারশিপ. সেটা কোথায় পাবেন? ইউনিভার্সিটি অফ ওয়াইকাতো ইজ অফারিং $10,000 স্কলারশিপ, নিউজিল্যান্ড ডলার্স. অ্যান্ড আমরা এই প্রসেসটা পুরোটুকু 4 থেকে 6 সপ্তাহের মধ্যে করতে পারি, এবং ফেব্রুয়ারি অ্যান্ড মে ইনটেক আর অ্যাভেলেবল. সো ফেব্রুয়ারি ইনটেক মানে কোয়াইট নিয়ারিং ফেব্রুয়ারি ইনটেক রাইট নাও. সো আমি বলবো আমরা মে নিয়ে কাজ করলে আমরা আরো গুছিয়ে সুন্দর মতো স্ট্রাকচার ওয়েতে কাজটা করতে পারবো. Now, if we talk about work hours, 40 hours হচ্ছে ওয়ার্ক উইক. ওটার মধ্যে স্টুডেন্ট ভিসা আপনি 20 hours কাজ করতে পারেন, এবং নিউজিল্যান্ড ইজ ভেরি লেড ব্যাক, সো আপনি চাইলে আরামে ফ্লেক্সিবল আওয়ার্সে কাজ করতে পারবেন. অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ রিয়েলি অ্যামেজিং. দ্য রিজন আমি কিছুক্ষণ পর ল্যাপটপে তাকায় বলছি, মুখস্থ মতো বলে যাচ্ছি না, ইজ বিকজ নিউজিল্যান্ড নিয়ে আমরা জাস্ট কাজ করা স্টার্ট করেছি. So our newest destination for this month would be New Zealand. The reason we started working with New Zealand is because I would love to cater for people who are my age or above my age and below 55 years of old and wants to change the standard of living and also look into restarting their life at 40. So তাদের জন্য I would strongly suggest come visit us, and we can talk about your career prospect and we can plan your next life refreshing journey. Thank you.